استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أجمل الأجملين أكمل الأكملين سيدنا محمد وآله وأصحابه وأهل بيته وعترته وعلماء أمته كلهم أجمعين قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে দরুদ শরীফ আর একটু উচ্চ আওয়াজে পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম আল্লাহ
यासीन तुहा कमले वाला कुरान की तफसीर माह नबुवत मुरे रसालतों माह नबुवत मुरे रसालतों साहिबे खुल्क़ अज़ीम नबी जी अल्लाह अल्लाह इल्लल्लाहु अल्लाह अल्लाह औलो आखिरो सब कुछ जाने देखे बुईदू करीब औलो आखिरो सब कुछ जाने देखे बुईदू करीब गायब की खबरें देने वाला गायब की खबरें देने वाला अल्लाह का वो महबूब नबी जी अल्लाह अल्लाह इल्लल्लाहु अल्लाह अल्लाह सबसे औला हुआ ला हमारा नबी सबसे बाला हुआ ला हमारा उच्चा आवाज है सबसे औला हुआ ला हमारा नबी सबसे बाला हुआ खल्क़ से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे औला हुआ ला हमारा नबी सबसे आसमानों ही पर सब नबी आ गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे औला हुआ ला हमारा नबी सबसे बाला हुआ सलातुन या रसूल अल्लाह अलैकुम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम या बाद तौहीद खुदावंद व दरूद मुस्तफा नात आले पाक पैगम बरसूल मुजतबा सलातुन या सलामुन या तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुभ जाने वाले सलातुन या सलामुन या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम
بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلقه كلهم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, বিশেষ করে আজকে রমাদানুল মুবারক সিয়াম সাধনা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আজকে ঈদগাহের মধ্যে নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু মন প্রাণ খুলে আল্লাহ রসুলের মুহাব্বত ভালোবাসা নিয়ে, যিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, নিজে নিজে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন, আবার আল্লাহর শুকরার্থে আরেকবার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রসুল করিম সরওয়ার কায়নাত ফখরে মৌজুদাত गुनाहगार के बचाने वाला नबी जद्दल हसन और हुसैन मौलाना व मौला सकलैन अबुल कासिम मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी कदम शरीफे असंख्य अगरिशिब बेशुमार दुरूद सालाम জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম বল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে প্যারা নবী দু জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক, সকলে বলুন আমিন। আমি গুনাহগার, নালায়েক, নাফিজ, অদম সূরা আলা হতে আয়াত কারিমা তেলাওয়াত করেছি 14 এবং 15 নম্বর আয়াত কারিমা। আসলে এর যে তাৎপর্য বর্ণনা করব এই যোগ্যতাটুকু আমার নেই, তবু বরকতাম তেলাওয়াত করেছি। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে ঈদুল ফিতরের দিন, আজকে ঈদ। আমরা প্রত্যেকটি মুসলমান দেখা যায় নতুন জামা, এক মাস পর্যন্ত শুধু ঈদের দিন নতুন জামা পরার জন্য বাজারের মধ্যে মানুষ ব্যস্ত ছিল, ঠিক না? ব্যস্ত ছিল। নিজ নিজ তৌফিক অনুযায়ী, নিজ নিজ সামর্থ্য অনুযায়ী নিজে নিয়েছেন, কাপড় চোপড় নিয়েছেন, সন্তানদেরকে নিয়ে দিয়েছেন, পরিবারবর্গকে নিয়ে দিয়েছেন। কি জন্য? আজকে ঈদ হবে, আজকে খুশির দিন হবে, এই ঈদের দিন আমরা খুশির দিন আমরা জামা পরবো, এই জন্য নিয়েছি, ঠিক না? প্যারা হাজিরিন, আসলে দেখা যায় আজকে এত বড় একটা নিয়ামতের দিন, কাদের জন্য ঈদের দিন, কাদের জন্য খুশি? আজকে কারা পুরস্কার পাবে? স্বাভাবিক দুনিয়াবি চিন্তা করুন, যখন এসএসসি পরীক্ষা আসে, দাখিল পরীক্ষা আসে, যারা স্টুডেন্ট, মাদ্রাসার স্টুডেন্ট, স্কুল কলেজের স্টুডেন্ট, তারা পরীক্ষার আগে খুব প্রস্তুতি চলে, খুব প্রস্তুতি এবং ভালো করে পরীক্ষা দেয়, নিজ আকল দিয়ে, নিজ ব্রেন দিয়ে, বিভাগ দিয়ে, বুদ্ধি দিয়ে চেষ্টা করে যে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, ঠিক না? বাস্তব না অবাস্তব? বাস্তব। পরীক্ষা যখন দিয়ে ফেলেছেন, সবাই অপেক্ষায় আছে, সবাই অপেক্ষায় যে আমাদের পরীক্ষার রেজাল্ট, ফলাফল বের হবে, আমরা খুশি হব,
এদিকে মিষ্টির দোকান ভরপুর, যে পরীক্ষার যখন ফলাফল ভালো হবে আমার কাছ থেকে মিষ্টি ক্রয় করবে, ঠিক না? আত্মীয় স্বজনকে মিষ্টি দেবে। কিন্তু ওই পরীক্ষার দিন যখন রেজাল্ট হয়, ফলাফল প্রকাশ পাই, দেখা যায় কারো চেহারা মলিন হয়ে যায়, কারো চেহারা মলিন, খুব পেরেশানি বুক করে, কাউকে মুখ দেখাতে লজ্জাবোধ করে, কারো সাথে কথা বলতেও লজ্জাবোধ করে। এমনও স্টুডেন্ট আছে যারা চোখের পানি ছেড়ে দিয়ে দুই নয়নে কান্নাকারি করে, ঠিক না? কারণ কি? তারা তো পরীক্ষা দিয়েছিল, লেখাপড়া করেছিল, পড়েছিল, স্টাডি করেছিল, প্রশ্নের উত্তর দিয়েছিল। কারণ হচ্ছে দেখি তার রেজাল্ট ভালো হয় নাই, ঠিক না? আবার দেখা যায় কতগুলো স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষার রেজাল্ট যখন প্রকাশ পেয়েছে, তারা তাড়াতাড়ি এসে মাকে সালাম করেছেন, বাবাকে সালাম করেছেন, মিষ্টির দোকানের মধ্যে লাইন ধরেছেন, সারিবদ্ধ হয়ে মিষ্টি বিতরণ করছেন। তারা অন্তরের মধ্যে খুশি, মনের মধ্যে খুশি যে আমি এত বছর পর্যন্ত কষ্ট করেছি, দুঃখ করেছি, স্টুডেন্ট লেখাপড়া করেছি, আমি আজকে আমার জীবন সার্থক হয়েছে, আজকে আমি খুশি হয়েছি, ঠিক কিনা বলুন? প্যারা হাজরিন, আজকে ঈদুল ফিতরের দিন কাদের জন্য খুশি? এমন এক দলের জন্য খুশি, আরেক দলের জন্য পেরেশান। কাদের জন্য পেরেশান? যারা সিয়াম সাধনা করেছেন, 30টা রোজা রেখেছেন, রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্টি করতে পারে নাই, রহমত চলে গিয়েছে, রহমত অর্জন করতে পারে নাই, মাগফিরাত চলে গিয়েছে, মাগফিরাত আল্লাহর দরবারে গুনাহ মাফ করাতে পারে নাই, নাজাত চলে গিয়েছে আল্লাহর দরবারে, আল্লাহর দরবার থেকে মুক্তির আশা করতে পারে নাই। আজকে তাদের জন্য পেরেশান। তাদের জন্য কি পেরেশান? আজকে কাদের জন্য খুশি? প্যারা হাজরিন, আজকে প্রতিটি ইমানদারের জন্য, যারা আশিক রাসূল, গোলামানে রাসূল, যাদের অন্তরে আমার নবীর মহব্বত ভালোবাসা নিয়ে রোজা রেখেছেন, আল্লাহকে ভয় করেছেন, হালাল হারাম বিবেচনা করেছেন, হালাল উপার্জন দিয়ে রোজা রেখেছেন, গীবত থেকে বেঁচেছেন, আপনার চোখকে হেফাজত করেছেন, কানকে হেফাজত করেছেন, জিহ্বাকে হেফাজত করেছেন, অন্তরকে হেফাজত করেছেন। আজকে তাদের জন্য খুশি। আজকে আমরা নতুন জামা পরিধান করে ঈদগাহের মাঠের মধ্যে আসলাম আল্লাহর পক্ষ থেকে জাযা নেওয়ার জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে জাযা নেওয়ার জন্য আসলাম। প্যারা হাজরিন, আমার কামলিওয়ালা নবী দু জাহানের বাদশাহ দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে এনেছেন, দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে এনেছেন আমার দয়াল নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে কদম মুবারক রেখেছেন, কদম মুবারক রেখে বললেন আমিন। কি বললেন? কদম মুবারক রেখে বললেন আমিন। দ্বিতীয় মিম্বরের মধ্যে কদম মুবারক রেখে বললেন আমিন। তৃতীয় মিম্বরের মধ্যে কদম মুবারক রেখে বললেন আমিন। সাহাবায়ে কেরাম তাজ্জব হয়ে গিয়েছে, আশ্চর্য হয়ে গিয়েছে, কাউকে তো কিছু দেখছে না। আমার নবী আমিন বলার কারণ কি? আমার নবী কেন আমিন বলেছেন? কারণ কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ হতে একজন সাহাবা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো কারণ ছাড়া, কোনো কিছু ছাড়া আপনি আমিন কেন বলেছেন? প্রথম মিম্বরের মধ্যে আপনি আমিন বলেছেন, দ্বিতীয় মিম্বরের মধ্যে যখন আপনি
আপনার কদম মুবারক রেখেছেন, আপনি আমিন বলেছেন। আপনি যখন তৃতীয় মিম্বরের মধ্যে আরোহণ করেছেন, আপনি সেখানে আমিন বলেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিন বলার কারণ কি? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেন জিজ্ঞেস করেছেন? রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। কি জন্য? হিকমতগুলা, রহস্য। আমার দয়াল নবী কেন আমিন বলেছেন? নিশ্চয় এখানে কোনো কারণ আছে, উম্মতের জন্য কল্যাণ আছে, উম্মতের জন্য দয়া আছে। নিশ্চয় আমার নবী উম্মতের জন্য দোয়া করেছেন। আমরা আমার নবীকে জানতে চাইব, আদবের সাথে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন আমিন বলেছেন? নিশ্চয় সেখানে আপনার উম্মতের জন্য কোনো দোয়া এসেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়া এসেছে। আমার নবী বলেছেন, এ আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি কেন আমিন বলেছিলাম, কেন আমিন বলেছি শুনো। আমার কোন উম্মত রমজান শরীফ পেয়েছে, রমাদানুল মুবারাকা পেয়েছে, সিয়াম সাধনা করেছেন, কিন্তু সিয়াম সাধনা করে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাতে পারে নাই। কি মাফ করাতে পারে নাই? গুনাহ মাফ করাতে পারে নাই। সে হচ্ছে হতভাগা, সে হচ্ছে হতভাগা, জাহান্নামে। কারণ তার দুর্ভোগ। সে এত বড় একটা রহমত পেয়েছেন, মাগফিরাত পেয়েছেন, নাজাত পেয়েছেন। রহমত শুরু দিয়ে আমার নবীর রহমত পেয়েছেন। কারণ কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবী রহমত বলেছেন, আমার নবীকে রহমত পেয়েছেন। শুরু দিয়েই রমাদানুল মুবারাকা ইফতারি করতেই, শুরু করতেই রহমত হয়েছে। এই রহমত থেকে কিছুই অর্জন করতে পারে নাই। নবী যখন রহমত যখন পেয়ে গিয়েছেন, প্যারা হাজিরিন, এবং আমার নবীর উসিলায় মাগফিরাত, গুনাহ মাফ করাতেও পারে নাই, আল্লাহর কাছ থেকে নাজাত নিতে পারে নাই। সুতরাং সে হচ্ছে হতভাগা। আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমরা তো ক্ষুদ্র আপনার বান্দা, আমরা গুনাহগার, নালায়েক, নাসিজ, আবাদে মস্তক, গুনাহ সাগরে ডুবা আছি আল্লাহ। কিন্তু আমাদের কলব ভরা, আমাদের হৃদয় ভরা আপনার প্যারা মুস্তাফার মহব্বত আছে, আপনার রসুলের মহব্বত আছে। আর কিছু নাই, আর কিছু দেখাতে পারবো না। প্যারা হাজিরিন, আমার নবী দোয়া করেছেন, আল্লাহ জাহান্নাম থেকে ওই বান্দাকে মুক্ত করে দিন। আমার নবী দোয়া করেছেন। আরেকজনের জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আবার আমিন বলেছেন? আমার নবী বলেছেন, এ আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনো, কোন আমার উম্মত মা পেয়েছেন, বাবা পেয়েছেন, মাকে পেয়েছে, জন্মদাতা পিতাকে পেয়েছে, দুইটা জাত পেয়েছে, দুইটা জাতের খেদমত করে, সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে পারে নাই। প্যারা হাজিরিন, মা বাবা খুব বড় নিয়ামত। মা বাবা নিয়ামত। সময় থাকতে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হবে। দাঁত যদি চলে যায়, দাঁত যদি চলে যায় শক্ত কিছু খেতে পারবেন না, কারণ সেখানে দাঁত নাই। আপনারা চিন্তা করুন, এটা আমি কেন বললাম? যাদের মা আছে, যাদের বাবা আছে, আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবান। সুতরাং মা বাবার খেদমত করে যতটুকু সম্ভব মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করুন। আপনি যখন মা এবং বাবা আপনার উপর খুশি হয়েছে, আপনার উপর আল্লাহ, আল্লাহ রসুল খুশি হয়েছেন, বরকত বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন,
আমার রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরেকবার কেন আমিন বলেছেন? আমার রাসূল বলেছেন, এ আমার সাহাবায়ে কেরাম শুনো, যারা আমি নবীর নাম শুনেছে, আমি নবীর নাম জিকির করা হয়েছে, আমি নবীর নাম নিয়েছে, কিন্তু আমি নবীর নাম নিয়েছে, আমার নাম মুবারক শুনে দরুদ শরীফ পড়ে নাই। কি পড়ে নাই? কি পাঠ করে নাই? আমার নবী বলেছেন, যারা আমার নাম নিয়েছে, আমার নাম জিকির হয়েছে, আমার নাম শুনে যারা দরুদ শরীফ পড়ে নাই, আমি নবীকে মহব্বত করে দরুদ শরীফ পাঠ করে নাই, তারাই জাহান্নামী, তারাই জাহান্নামী, তারাই জাহান্নামী। কারণ দরুদ শরীফ অনেক বড় নিয়ামত। বার করে বলুন সুবহানাল্লাহ, দোয়া করে দিই। এই জন্য আমরা প্রত্যেকটি কিছুর মধ্যে, ভালো কাজের মধ্যে আমার নবীর উপর দরুদ সালাম পাঠ করি। আপনার দরুদ শরীফ হচ্ছেন ইবাদত কবুল হওয়ার একটা বড় একটা মাধ্যম। বার করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া প্রিয় হাজিরিন, এখনো পর্যন্ত যারা বাড়ির মধ্যে অবস্থান করছেন, আমি আপনাদেরকে বিনয়ভাবে বলবো, আপনারা খুব দ্রুত ঈদগাহের মধ্যে, মসজিদের মধ্যে চলে আসুন। আমরা জাস্ট টাইম কিন্তু নামাজ আদায় করে ফেলব। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর সাগর জুড়ে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ আইর সাগর আইর সাগর আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। একটু জোরে। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সালাতুন ইয়া প্যারা হাজিরিন, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাযা দেবেন। দুরাতুন নাসিহিন তামবিয়াতুল গাফিলিন কিতাবের মধ্যে অসংখ্য হাদিস শরীফ নকল করেছেন। প্যারা হাজিরিন, রমাদানুল মুবারকের চাঁদ যখন উদয় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদানুল মুবারকের মধ্যে প্রতি ঘন্টায় 6 লক্ষ বান্দাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এইভাবে চলতে ছিল প্রতি ঘন্টায়। লাইলাতুল কদর রাত যখন এসেছেন, লাইলাতুল কদর রাত, এই লাইলাতুল কদর রাতের মধ্যে 1 মাস পর্যন্ত যত আল্লাহর বান্দাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, লাইলাতুল কদর রাত্রে এর সমপরিমাণ আল্লাহ বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। প্যারা হাজিরিন, এবং এই লাইলাতুল কদর রাত্রে আল্লাহ যত পরিমাণ বান্দাকে মাফ করে দিয়েছেন, এর সমপরিমাণ আজকে ঈদের দিন, নিয়ামতের দিন, নিয়ামতের উজমার দিন, ইমানদারের জন্য খুশির দিন, ইমানদারের জন্য নিয়ামতের দিন, ইমানদারের জন্য
আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার দিন, ইমানদারের জন্য আল্লাহর কাছ থেকে জাযা পাওয়ার দিন। আমার প্রিয় মুস্তাফা দু জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত যত আল্লাহর বান্দাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আজকের দিন আল্লাহ এই পরিমাণ আল্লাহর বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেবেন। সেরা হাজিরিন, খুব বড় নিয়ামতের দিন। এই কারণে এই ঈদগাহের মধ্যে একটু চিন্তা, গভীরভাবে আমরা যদি চিন্তা করি, আজকে আমরা সবাই এসেছি, ঈদগাহে এসেছি, কিন্তু কার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে আমরা কেউ জানি, কিন্তু সবাই খুশি, সবাই আনন্দ, সবাই নতুন জামা পরিধান করেছি, কিন্তু আমরা জানি না আজকে কার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহর একজন নৈকট্যবান বান্দা হযরতে সালেহ রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন ঈদগাহের মধ্যে এসেছেন, এক পাশে বসে যিনি এত বড় একজন প্রসিদ্ধ সুপরিচিত মহান সাহাব, তিনি এক পাশে বসে নীরবে অজুর ধরে ক্রন্দন করছেন। ওনাকে সবাই জিজ্ঞেস করেছেন, আপনার এই অবস্থা কেন? আপনি চাইলে সুন্দর করে সামনে গিয়ে বসতে পারেন। বললেন, আজকে এখানে মাসাকিন আল্লাহর দরবারে ভিক্ষুক হিসাবে আমি এসেছি, এই জন্য এখানে ধারে আমি বসে আছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তিনি যখন ঘরের মধ্যে গিয়েছেন, তার পরিবার বর্গকে ডেকেছেন, ডেকে খুব পেরেশান ক্রন্দন করছেন, গলার মধ্যে জিঞ্জির দিয়েছে, আপনার কতগুলো কিতাবের মধ্যে আছেন, কতগুলো জিনিস মাথার মধ্যে দিচ্ছেন, অন্তর পেরেশান। বললেন, আপনার অন্তরে এরকম পেরেশান কেন? বললেন, আমার অন্তর এই জন্য পেরেশান, আমি যে সিয়াম সাধনা করেছি, আমি জানি না আমার ইবাদত আল্লাহ কবুল করেছেন। যিনি খুদ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, যাকে দেখলে শয়তান পলায়ন করে, তিনি আজকে ঈদের দিন ক্রন্দন করেছেন। আর যার সম্পর্কে আমার নবী বলেছেন উমর ইবনে খাত্তাবের ইবাদত আল্লাহর দরবারে গ্রান্টেড হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ খুব আজকে পেরেশান, আজকে খুব পেরেশান। এই জন্য আমাদেরকে আল্লাহর দরবারে ক্রন্দন করতে হবে। প্যারা হাজিরিন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার রাসূল একখানা হাদিস শরীফ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকা দেখছি, খুব পূর্ণিমার চাঁদ, আকাশের মধ্যে অসংখ্য তারকা আছে। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আকাশের তারকা পরিমাণ কোনো উম্মতের আপনার ইবাদত আছে কিনা? তখন আমার নবী বলেছেন, হে আয়েশা শুনো, আকাশের তারকা পরিমাণ ইবাদত আছে, সেটা হচ্ছেন আমার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত। বার করে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, যে নবীর সার্টিফিকেট দিয়েছেন আপনার কবুল হচ্ছে যে আকাশের অসংখ্য তারকা, এর পরিমাণ হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত। বার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝে যাচ্ছেন আমার নবী তাকে জমিনের মধ্যে, ওই আকাশের মধ্যে কি পরিমাণ তারকা আছে, এটা আমার নবী জানেন। সুবহানাল্লাহ বলুন। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জানের ইবাদত কিরকম হবে? তখন বললেন, আপনার আব্বা জানের ইবাদত হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত এটা অনেক তফাৎ। তোমার আব্বাজানের ইবাদত 1 সেকেন্ডের ইবাদত, যেটা আমি নবী যখন হিজরত করেছিলাম গারে সুরের মধ্যে ছিল, ওই 1 সেকেন্ডের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়,
কিয়ামত পর্যন্ত হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সহ কিয়ামত পর্যন্ত যত ওলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, আফদাল বলেন, পীর মশাইখ বলেন, সবার ইবাদত যদি এক পাল্লায় রাখা হয় ওই 1 সেকেন্ডের ইবাদত সমান হবে না। সুবহানাল্লাহ বলুন প্রিয় হাজিরিন। তো আজকে আল্লাহর দরবারে প্রার্থনা করব যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিক। সকলে বলুন আমিন। ক্রন্দন করবেন এবং ঈদগাহ থেকে যাবেন, যাদের মা বাবা আছে তাদেরকে সালাম করবেন, যাদের মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা আমাদের দিকে তাকিয়ে আছে, কারণ দুনিয়াবি যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে ছিল বরণ পোষণ করেছেন, সেবা যত্ন করেছেন, দুনিয়া থেকে যাওয়ার পর তাদের হক আমাদের উপর আছে। কি আছে? তাদের জন্য সদকা করা, দান করা এবং সর্বোপরি তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অন্ততপক্ষে তাদের কবরের মধ্যে গিয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পাঠ করে তাদেরকে সওয়াব পৌঁছাতে হবে। ঠিক কিনা বলুন? আমি সবার প্রতি বিনয়ী আবেদন করব, প্রিয় হাজিরিন, যাদের মুরব্বি চলে গিয়েছে আমাদের দিকে তাকিয়ে আছেন, আপনারা জিয়ারত করবেন। মার কবর, বাবার কবর, দাদা দাদির কবর আপনারা জিয়ারত করবেন। কিতাবের মধ্যে আছে শরহুস সুদূর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে এনেছেন, আমার দয়াল নবীর হাদিস শরীফ এনেছেন যে বান্দা যখন জিয়ারত যখন করে তখন আল্লাহর ফিরিস্তারা কি করে জানেন? ওই আমরা কি করি জিয়ারত করার সময়? সূরা ইখলাস শরীফ, সূরা ফাতিহা শরীফ, দরুদ শরীফ এগুলো তো পাঠ করে আল্লাহ আমি যেগুলো পাঠ করেছি এগুলোর সওয়াব আল্লাহ আমার মার কবরে, বাবার কবরে, আমার পূর্বপুরুষ যারা চলে গিয়েছে আল্লাহ তাদের কবরের মধ্যে আপনি পৌঁছিয়ে দিন। এইটাই তো বলি, এটা না? আপনি যখন এটা বলবেন আল্লাহর ফিরিস্তা ওই দুয়াগুলা স্বর্ণের থালের মধ্যে করে নেই, খুব যত্ন সহকারে নিয়ে বলেন তুমি দুনিয়ার মধ্যে তোমার সৎ সন্তান রেখে এসেছ, ভালো সন্তান রেখে এসেছ, তোমার জন্য হাদিয়া পাঠিয়েছেন, তোমার জন্য সওয়াব পাঠিয়েছে, এগুলি তুমি গ্রহণ করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি এটা সবার প্রতি আকুল আবেদন করব। আজকে হিংসা, বিদ্বেষ, হানাহানি কিছু নেই, অন্তর থেকে সবগুলা ফেলে দিতে হবে। কারণ কদ আফলাহা মান যাক্কা। আজকে কারা সফলতা পাবে? এরাই সফলতা পাবে যারা আত্মশুদ্ধি করতে পেরেছে, খুলুসিয়তের সাথে সিয়াম সাধনা করতে পেরেছে। আজকে হিংসা, বিদ্বেষ সব কিছু দূর করে অন্তর থেকে, হৃদয় থেকে, কলিজা থেকে সব কিছু দূর করে দিতে হবে। এটা আমরা আল্লাহর কাছে চাইবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং আরেকটা কথা, সময় সংক্ষিপ্ত, আমি এখন শেষ করে দিচ্ছি। আমরা 1 মাস নামাজ রোজা আদায় করেছি, নামাজ পড়েছি, আজ থেকে কি নামাজ ছেড়ে দেব? না। আশিক রাসূলগণ আপনারা মনে রাখবেন, আমাদের জন্য শুধু আজকে ঈদ নয়, আমাদের জন্য সূর্য যখন উদয় হয় আমাদের জন্য ঈদের দিন। সূর্য যখন, কারণ আমরা ফজরের নামাজ দিয়ে দিন আরম্ভ করি, আমাদের যখন দ্বিপ্রহর হয় আমাদের জন্য ঈদের দিন। আমরা জোহর নামাজ আদায় করে দ্বিপ্রহরের পরের কাজকাম আরম্ভ করি, আমাদের যখন রেস্টের সময় হয় আসরের সময় আমাদের জন্য ঈদের দিন। ঈদের আপনার নামাজ আদায় করে আপনি অন্য কর্ম করেন। যখন সন্ধ্যা হয় আমরা মাগরিবের নামাজ আদায় করে রাত আরম্ভ করি। আমরা যখন বিছানায় যাই এর পূর্বে
যুগে ইশারের নামাজ আদায় করে আমরা বিছানার মধ্যে যাই, তাহলে আমাদের জন্য, ইমানদারের জন্য সব সময় ঈদ, ঠিক কিনা বলুন? কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন, সুবহানাল্লাহ বলুন। প্রিয় আশিক রাসূল, আমি এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে, সকলে বলুন আমিন। আমি এখন নামাজের সিস্টেমটা বলে দেব, আমরা নামাজ আদায় করে ফেলবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।